মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায়, কুমিল্লাবাসীর একটু মহব্বত দিয়ে বলি, মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায়, কলিজাটাও মদিনায় রেখে আসতে চাই, কলিজাটাও মদিনায় রেখে আসতে চাই। বলো মদিনা ওয়ালার দেশে আশিক যখন, বাবা মদিনা ওয়ালার দেশে আশিক যখন যাই, কলিজাটাও মদিনায় রেখে আসতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বেলালের উপর এমন স্টিমরোলার চালানো হচ্ছে, সিদ্দিক আকবর দেখে কান্না থামানো সম্ভব নয়, এমন ভাবে নির্যাতন করা হচ্ছে। আরবের তাপদা প্রচন্ড গরমের মধ্যে প্রচন্ড আগুনের তাপের মতো ওই গরম গরম পাহাড়ের উপর, পাথরের উপর শিকল দ্বারা বেলালকে পাথরের উপর গরম, উত্তপ্ত গরমে পাথরের উপর এমন ভাবে বেঁধে নির্যাতন করা হচ্ছে, শিকল দিয়ে। ওই ছোট্ট ছোট্ট যুবক শয়তান ছেলেদেরকে দিয়ে পাথরের উপর এই দিক সেদে ওই দিকে টানা হিসরা করে, শরীরটা বডি রক্তরঞ্জিত ক্ষত বিক্ষত করে ফেলেছে। সিদ্দিক আকবরদেরকে বেলালকে জড়িয়ে ধরলেন। বেলালকে মুক্ত করে নিয়ে আসার সময়ে বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও বেলাল, তোমার মনে হয় বেশি কষ্ট হচ্ছে, তোমাকে বেশি আঘাত করা হয়েছে। বেলাল রে, তোমার দেহতে রক্ত শূন্য, তোমার জিহ্বার মধ্যে কাটে দেওয়া হয়েছে, তোমার সামনের দাঁতগুলা ভেঙে দেওয়া হয়েছে, তোমার শরীরের মধ্যে কত বিখ্যাত আঘাতের উপর আঘাত করা হয়েছে। বেলাল রে, তোমার বুঝি খুবই কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। বেলাল উল্টো আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর রে, আমার কষ্টের কথা আমাকে জিজ্ঞাসা না করে আগে আমাকে বলো না, আমার নূরের নবী, আমার দয়াল নবী কেমন আছে? সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া وعلى آلك وأصحابك وأهل بيتك وشهداء محبتك وأولياء أمتك وعلماء شريعتك وعلينا معهم وفيهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا আমার ভাইয়েরা বাবারা একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা লা মকানে গেলেন নবী বরকিতে চড়িয়া পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের লাগিয়া আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ একটু সামনে আসুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন হবে না কবর হাসরে আপন জিনে শীত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া থাকে বিনা তো সবাই একদিন চলে যাব जो
ভোগার কিছু আছে কি ভাই ওই কবরে বিছাব আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله আপনারা কথা বললে এটা একটু কোরআন মাহফিলে ডিস্টার্ব করে, একটু সুশৃঙ্খলভাবে বলুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমায়, হাজি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বদ উঠায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারি মন,
মিটাবে কূপ জমজম, তৃষ্ণা মিটাবে কূপ জমজম, সে পানি মাখব আমি সারা গাই, সে পানি মাখব জমজম পানি মাখব আমি সারা গাই, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজ ঐতিহ্যবাহী কুমিল্লা দাউদখান্ডি বসরা উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন ময়দানে প্রতি বৎসরের মতো 12তম ঐতিহাসিক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে মেরাজের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার এই রজব মাসের শেষে আজকে চাঁদ উদয় হওয়ার সাথে সাথে শাবান মাসের রমজানের আগের মাস শবে বরাতের মাসে বার্ষিক কবর জিয়ারত ও ওয়াজ ও দোয়ার মাহফিল 2025-এর আজকের মাহফিলের মান্যবর সভাপতি বসরা উত্তরপাড়া জাম মসজিদ এর সম্মানীয় খতিব ও পেশ ইমাম জনাব হযরত মাওলানা মুফতি মোতাহার হোসেন পঞ্চগড়ি সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী আলোচক, বাংলা টিভি, এশিয়ান টিভি, সুদূর বিবাড়িয়া থেকে, নবীনগর থেকে আগত হযরত মাওলানা মুফতি কারি মোহাম্মদ আবুল বশর হাক্কানি সাহেব মুদাজ্জিলুল আলী এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে তকরির পেশ করেছেন। সুদূর চট্টগ্রাম চিটাগুন্ড থেকে আগত মসজিদে জিন জাম মসজিদের সম্মানীয় খতিব মুকররম হাফেজ মাওলানা আলমগীর রেজা কাদরি সাহেব, মরহুম মোহাম্মদ দুলাল হোসেন এর পরিবারের পক্ষে মোহাম্মদ শাহ আলম সাহেব সহ অত্র বসরা এলাকাবাসীর সকলের আন্তরিক ভালোবাসায় আয়োজিত নুরানি মেহফিলে সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান ভাইয়েরা, পর্দানশীন মুস্তুরাত মা ও বোনেরা, আমি আবারও শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলশান পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক ও মওলা আমাদেরকে মোবারকতম সময়ে, মোবারক ওয়াক্তে, রমজানের পূর্বের প্রস্তুতির মাসে লাইলাতুল বরাতকে সামনে নিয়ে আয়োজিত বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া
মানবতার মুক্তির নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, খাতিমুল আম্বিয়া নবীর চরণে মোবারকাই, নূরে মদিনাতুল মুনাব্বারাই, আমার রসুলের রওজায়ে তাহর সোনার মদিনায় আপনাদের কৃতজ্ঞতার শুকরিয়া জ্ঞাপন করছি। এত কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, এসে বসেছেন। আল্লাহ প্রত্যেকের এই শ্রম, আসা যাওয়া, কদম বা কদম কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। আমি গুনাহগার সুদূর চট্টগ্রাম থেকে আপনাদের মোহাব্বত ভালোবাসার দাওয়াতে উপস্থিত হয়েছি। দু একটি কথা আল্লাহ যদি তৌফিক দান করেন বলার চেষ্টা করব, বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। বিশেষ করে বর্তমান নাজুক পরিস্থিতি, গত মাস মেরাজের মাস, রজবুল শাহরুল্লাহ, রজবুল মুরাজ্জুশ শরীফ, রজব মাস আসার সাথে সাথে আমরা একটি দোয়া বেশি বেশি করেছি, বেশি বেশি পড়ার চেষ্টা করেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা পড়েছেন হয়তো। আমার রাসূল নূরের নবী শিক্ষা দিচ্ছেন, ও আমার উম্মতরা, এটা কোন মাস? রজব মাস। রজব শাহরুল্লাহ, এটা আল্লাহ আল্লাহর মাস বলেছেন। রজব মাস আসার সাথে সাথে তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো, আল্লাহ এই রজব শাবান আমাদেরকে তুমি বরকত দাও, শক্তি দাও। এই বরকত রহমতের মাধ্যমে আমরা যেন মাহে রমাদান পর্যন্ত পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও, আমিন বলুন। রজব মাসের শেষে ছাব্বিশতম দিবস, ২৭তম রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জিবরিল আমিনের মাধ্যমে দাওয়াত দিয়ে বুররাক নামক বাহনের মাধ্যমে লামকানে সাইর করিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। লামকানে আমার রাসূল ভ্রমণ করার সময় পিছনে পিছনে আমার রাসূলের আশেপাশে খেয়ে যেন হাঁটা চলা করতেছে। সুবহানাল্লাহ বলুন। আপনাদেরকে একটা কথা জানতে চাইব, মানুষ কেউ যদি বেশি কাছের মানুষ হয়, তার হাঁটা, তার পায়ের আওয়াজ, তার গলার আওয়াজ একটু সারা শব্দ পেলে, বুঝে পেলে মনে হয় মা বলে আমার ছেলে আসতেছে, বউ বলে আমার স্বামী আসতেছে, বলে না? বন্ধু বলে তো বন্ধু, তার জন্য এতক্ষণ অপেক্ষা, মনে হয় তার মোটরসাইকেলের আওয়াজ, মনে হয় তাই সে আসতেছে। বা অন্ধকার হলো, তার জুতার আওয়াজ, এটা আমি বুঝে ফেললাম, মনে হয় নিশ্চয় নিশ্চয় সে আসতেছে, ঠিক কিনা? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী লামকান থেকে ভ্রমণ করে, সায়ের করে জমিনের মধ্যে নেমে আসলেন। সকাল হতে না হতে আমার রাসূল ডাক দিলেন, আমার বেলাল কই? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন নবী, ইমামুল আম্বিয়া নবী ডাক দিলেন, আমার বেলাল কই? আমি বেলালকে ডাকছি, বেলাল হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও বেলাল, তুমি আমাকে বলো না, ও বেলাল, আমি একটা জিনিস, আমি একটা কথা জানতে চাই। লামকানের মধ্যে, আসমানের মধ্যে আমি রাসূল আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম গত রাত।
এখানে যেখানে আমি ভ্রমণ করে যাচ্ছি, আমার পদচারণা ঘোরাফেরা, আমি লক্ষ্য করেছি বেলাল তোমার পায়ের হরম তথা স্যান্ডেলের আওয়াজ আমি রাসূলুল্লাহ মকানের মধ্যে শুনেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও বেলাল, এত মকাম আল্লাহ তোমাকে কেন দিয়েছে আমাকে একটু বলো না। বেলাল বলে, আমি কালো, আমি কুশ্রী, আমার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, আমার মধ্যে কোনো জমিদারি নাই, টাকা পয়সার তেমন বাহাদুরি আমার কাছে কিচ্ছুই নাই, আমি একজন কালো হাফসি গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই লামকানে আমার আওয়াজ যাওয়ার কথা নয়, এটা হয়তো আপনি মনে হয় ভুল শুনেছেন। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, বেলাল রে, আমার আর বাড়াবাড়ি করিও না, আমার কথা বিশ্বাস করো। বেলাল আর কেউ নয়, তোমার আওয়াজ, তোমার পায়ের হরমের স্যান্ডেলের জুতার আওয়াজ আমি রাসূলুল্লাহ মকানে শুনেছি। বেলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে তেমন ইবাদত নাই, তেমন নামাজ নাই, আমি বেলাল একটি জিনিসকে বেশি প্রাধান্য দিই, সেটা হলো আমি বেলাল যতবার উযু করি, উযু করার সাথে সাথে আমি তাহিয়াতুল উযুর নামে 2 রাকাত নামাজ পড়ি। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তাহিয়াতুল আপনারা পড়েন, পড়ার দরকার আছে। এটা নফল, এই নফলের মাধ্যমে আল্লাহর বান্দার পজিশন বাড়িয়ে দেন, পজিশন বাড়িয়ে দেন। বেলালকে আমার রাসূল বলে, হ্যাঁ, এটা আল্লাহর দরবারে এমন পছন্দনীয় হয়েছে। ও বেলাল, আমি লামকানে গিয়েছি, ওখানে তুমি আমার আশেপাশে, আমার পিছনে পিছনে চলাফেরা করার জুতার হরমের পায়ের আমি আওয়াজটা লক্ষ্য করেছি। আল্লাহ তোমাকে এত পজিশন দিয়েছেন বেলাল, এটা হলো তুমি বেলাল আমি রাসূলকে আন্তরিকভাবে যে মোহাব্বত ভালোবাসা দেখিয়েছ, এটা আল্লাহ বেশি বেশি তোমাকেও ভালোবাসা দিচ্ছেন। একটা ডর করে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি চট্টগ্রামের কথা বুঝেননি? একটু একটু কে কে বুঝেন একটু দেখি। চট্টগ্রাম তো অনেকে যায়, যান না? মাশাআল্লাহ। একটু দেখি, মাঝে মধ্যে দিয়ে একটি চট্টগ্রামের সঙ্গীতও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। শোনার ইচ্ছা আসেনি গো? আসেননি? কন্যা আসেননি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন। গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের এই কথা শুনে কান্নার জর্জরিত, ইয়া রাসূলুল্লাহ উস্তাখি মাফ, আমি বেলালের তেমন সৌন্দর্য নাই। আমার রাসূল বলে, বেলাল, তোমার আল্লাহর কাছে মানুষের চামড়ার সৌন্দর্যের বাহাদুরি নাই, আল্লাহর কাছে টাকার বাহাদুরি নাই, আল্লাহর কাছে ক্ষমতার বাহাদুরি নাই। আল্লাহ মানুষের রূপ চায় না, টাকা চায় না, মানুষের সম্পদ চায় না। আল্লাহ চায়, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মানুষের অন্তরে লালন পালন করে। আল্লাহ এবং রাসূলের পথে মানব জীবনকে সাজায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে, আর মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনলাম না।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলি না আমিন। ও জগতের মানুষ, ও আমার কুমিল্লাবাসী, দাউদকান্দি বসরাবাসী, শুনুন, একটু লক্ষ্য করুন না, পৃথিবীর জমিনে মানুষ যেমন মানুষ কাছের মানুষকে বেশি ভালোবাসে, বিপদের বন্ধুকে বেশি ভালোবাসে, আমার আল্লাহ রসুলের কাছে ওই সময়ের সেই বিপদের সম্মুখীন হওয়া সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, আল্লাহ এবং রসুলকে নিজের জানের চেয়ে বেশি মোহাব্বত করা, ভালোবাসা, নবী প্রেমিকদেরকে আল্লাহ বেশি বেশি ভালোবাসেন। নবী প্রেমিকদেরকে আল্লাহ, আমার আগে বলে গেছেন তো, আমি আর সেদিকে যাচ্ছি না। জি, ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। যে কথাটা বলতে চেয়েছিলাম, বিপদে বন্ধুর পরিচয় একটা কথা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভাইয়েরা, আমার বন্ধুরা, বিপদে বন্ধুর পরিচয় আছেনি? কথা আপনাদের এখানে চলেনি এটা, কিন্তু আমার রসুল যখন ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছেন, চতুর্দিকে দুশমন, জানের ভয়, মালের ভয়, আঘাতের উপর আঘাত, এমন সময় কিছুর পরোয়া না করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হওয়া, এটা আল্লাহর দরবারে এমন ভালো লেগেছে, আমার আল্লাহ বেলালকে বেশি মোহাব্বত করেন। বড় করে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজার মাদি। বললে অসুবিধা হবে না? কোনো অসুবিধা হচ্ছে নাকি ভাইয়া? আর মাশাআল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলবেন, বলুন মদিনা, মাশাআল্লাহ, আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসতো ওই পাগলে, কালো হাবশি বেলালে ভালোবাসতো ওই পাগলে। আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বাজার মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আরে ভালোবেসে রইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার কামলি মাওলা রাসূল রাহমাতুল লিল আলামিন নবী মেরাজুল গুলা নবী মক্কা শরীফের জমিনে ইসলাম প্রচার করা যখন শুরু করে দিলেন, আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন, গরিবের বন্ধু, ঠিক না? আরেকটা আওয়াজ দিয়ে বলবেন, গরিবের বন্ধু আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আহা, মক্কা শরীফের বড় বড় ধনী যারা, বড় বড় পয়সাওয়ালা জমিদার যারা, ক্ষমতাশালী যারা, আমার রাসূলের কথা তো শোনা দূরের কথা, কলমা পড়াও দূরের কথা, রাসূলের বিরোধিতা দুশমনি সবচেয়ে তারাই বেশি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না, ঠিক না? এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের পাশে উমাইয়ার ঘরে গোলাম, গোলাম বুঝেননি? আমাদের এখানে গরু আছে না, গরু ছাগল আছে না, বাজার থেকে ক্রয় করে আনা হয়, আবার টাকার প্রয়োজন হলে বাজারে নিয়ে গো। আমি তো মেহমান, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি বুঝাতে পারছি না, একটু আওয়াজ দিলে আমি ধন্য হব, খুশি হব। আমাদের এখানে আপনাদের বাজারে গরু বেচা কিনা হয় না, প্রয়োজনে আনি, আবার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দেয়, ঠিক না? আরবের মধ্যে মানুষ গরু ছাগলের মতো বেচা বিক্রি হতো বাজারে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে এসে আস্তে 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 গোলাম আজাদ করার জান্নাতের বিনিময় দিয়ে মানুষকে গোলাম বেচা বিক্রির প্রথাগুলা বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করে দিয়েছেন, আউট করে দিয়েছেন। বড় করে বলুন সুবহান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, বেশি নির্যাতন যখন করা হচ্ছে, কথায় কথায় আঘাত আর সহ্য না হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি যদি কোথাও সত্যের সন্ধান পাই, আমি আমার এই পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে আমিও মুসলমান হয়ে যাব, কলমা পড়ে ওই নবীর ধর্ম গ্রহণ করব। বড় করে বলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন। হঠাৎ একদিন আওয়াজ আসলো, আমাদের মক্কার পাশে একজন নবীর আবির্ভাব হয়েছে, তার কাছে কলমা পড়লে তার উম্মতরা তার কাছে নিরাপদ, এবং তার উম্মতকে সে বেশি ভালোবাসা দেন এবং মহাব্বত দেন। এটার বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। বড় করে বলুন সুবহান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমি আর দেরি করবার না, সুযোগ পেলে একটু যদি পাক পাই তাহলে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে কলমা পড়ে কি হয়ে যাব, মুসলমান হয়ে যাব। এইভাবে যেতে যেতে কয়েকদিন যখন গেলেন, একদিন সুযোগ হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কাছে গিয়ে মনের দুঃখটা বুঝিয়ে আমার রাসূলের কাছে হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পর বেলাল ধন্য হয়ে গেলেন, মনে মনে খুশি হয়ে গেলেন, আমার রাসূলের সবক পালন করা শুরু করে দিলেন। মুসলমান হয়ে
যা কিছু আমল করা দরকার শুরু হয়ে গেলেন। একদিকে মুসলমান হয়ে গেলেন, অন্যদিকে আরেকজন গিয়ে উমাইয়ার কানে একটু ফুসফুসি দিয়েছেন, কথাটা লাগিয়ে দিয়েছেন, ফেসটা লাগিয়ে দিয়েছেন। এমন তো অবস্থায় উমাইয়া ডাক দিলেন, বেলাল তুমি এই দিকে আসো। বেলাল হাজির হলেন। আমি তোমার মুনিফ, তুমি আমার কাছে চাকরি করো, আমি তোমার প্রভু। নাউজুবিল্লাহ বলুন। আমি তোমার প্রভু, তুমি আমার গোলাম। অতএব তুমি আমার কথা না শুনে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। বেলাল রে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, ইশারা করছি, অনুরোধ জানাচ্ছি, তুমি অনতি বিলম্বে মুহাম্মদের ধর্ম ক্যান্সেল করে দাও, মুহাম্মদের ধর্ম বাদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আমি তোমাকে কিছু করব না, প্রয়োজনে তোমাকে আমি আরবের সুন্দর সুন্দর রমণী বিয়ে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। বেলাল বলে, না আমি পারি না, তো পারবো না, সম্ভব নয়। আমি মুহাম্মদের কলমা যখন পড়েছি, যেই দিন থেকে পড়েছি, আমার এত স্বাদ মুহাম্মদের কলমার ভিতরে পেয়েছি, সেটা আমি অনুভব করেছি, তোমাকে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। এই উমাইয়া, আমি মুহাম্মদের কলমা পড়ে এমন তৃপ্তি অনুভব করেছি, এখানে মুহাম্মদের কলমার ভিতরে এমন ভালোবাসা খুঁজে পেয়েছি, এমন মুহাব্বত খুঁজে পেয়েছি, আমি তোমাকে বুঝাতে পারবো না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বলে, ছাড়বি না? বেলাল বলে, না আমি ছাড়লে কি হবে, আমার সমস্ত বডির শিরায় উপশিরায় এখানে মুহাম্মদের কলমার জিকির চলতেছে। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। আপনাদের বলতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। আপনাদের আঞ্চলিকভাবে একটু বলতে পারছি না, কষ্ট হচ্ছে বুঝতে। ওয়ানে মেরা নবী বলা যাবে? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, নাকি বাংলা বলবো? জি জি, আচ্ছা। वो मेरा नबी मेरा नबी, মেরা নবী यानी আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस वरी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी वुल अरबी है, वो हाशिमी मक्की मदनी वुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरावी है वही वाली कुल है, जिस पर ये नजर जिस पर है नजर सारी ज़माने की लगी है, जिस पर है नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद वाला सय्यिदिना মুহাম্মদ। গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন।
বেলাল কলমার না ছাড়ার কারণে, কলমা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে আরবের কমবখ্ত মালাউন জালিম উমাইয়া সহ তার আশেপাশের সামসারা এমন ভাবে আমার বেলালের উপর নির্যাতন শুরু করে দিয়েছেন, বেলালের উপর এমন নির্যাতন শুরু করে দিয়েছে। বেলাল বললে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার দেহটা যদি টুকরা টুকরা করা হয়, আমার দেহটা যদি কত বিক্ষত করা হয়, আমি বেলাল মুহাম্মাদের কলমা ছাড়তে পারবো না। আমি বেলাল মুহাম্মাদের কলমা ছাড়া আমার সম্ভব নয়। যত নির্যাতন প্রয়োজনে আমার হত্যা কতল হয়ে যাক, তারপরও আমি মানতে রাজি, কলমা ছাড়তে, একটু জোরে বলবেন না, কলমা ছাড়তে রাজি না। আমার রহমাতুল লিল আলামিন নবী, কুল কায়নাতের বাদশা নবী, খবরটা পাওয়া মাত্র কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন মুসলমান বেলাল উমাইয়ার কাছে আছে, উনি বেশি কষ্টের মধ্যে আছে, ওনার উপর স্টিম রোলার চালানো হচ্ছে, আঘাতের উপর আঘাত করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ব্যবস্থা করুন না, ওনাকে একটু আজাদ করে মুক্ত করে নিয়ে আসার চেষ্টা করুন। আমার নূরের নবী ডাক দিলেন, ও আমার আবু বকর কই, আমার আবু বকর কই, তুমি এই দিকে আসো। আবু বকর ওই উমাইয়া মক্কার পাশে, কুরাইশ বংশের পাশে উমাইয়ার এই ঘরের মধ্যে আমার একজন মোহাব্বত ভালোবাসার উম্মত হযরতে বেলাল বেশি নাকি কষ্ট নির্যাতনের মধ্যে আছে। বেলাল রে, ও বেলাল, তোমার কষ্ট হচ্ছে বুঝি? আমার রাসূল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। আবু বকরের সাথে কন্ডিশন হয়ে বেলালকে মুক্ত করে নিয়ে আসার জন্য যা যা যুক্তি দরকার সবগুলো হয়ে গেল। বেলালকে আজাদ করে নিয়ে আসার জন্য ব্যবস্থা হয়ে গেল। এক পর্যায়ে বেলালের উপর এমন স্টিম রোলার চালানো হচ্ছে, সিদ্দিক আকবর দেখে কান্না থামানো সম্ভব নয়, এমন ভাবে নির্যাতন করা হচ্ছে। আরবের তাপদা প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড আগুনের তাপের মতো ওই গরম গরম পাহাড়ের উপর, পাথরের উপর শিকল দ্বারা বেলালকে পাথরের উপর গরম, উত্তপ্ত গরমে পাথরের উপর এমন ভাবে বেঁধে নির্যাতন করা হচ্ছে, শিকল দিয়ে ওই ছোট্ট ছোট্ট যুবক শয়তান ছেলেদেরকে দিয়ে পাথরের উপর এই দিক সেদে ওই দিকে টানা হিসরা করে, শরীরটা বডি রক্তরঞ্জিত ক্ষত বিক্ষত করে ফেলেছে। সিদ্দিক আকবরদেরকে বেলালকে জড়িয়ে ধরলেন। বেলালকে মুক্ত করে নিয়ে আসার সময়ে বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও বেলাল, তোমার মনে হয় বেশি কষ্ট হচ্ছে, তোমাকে বেশি আঘাত করা হয়েছে। বেলাল রে, তোমার দেহতে রক্ত শূন্য, তোমার জিহ্বার মধ্যে কাটে দেওয়া হয়েছে, তোমার সামনের দাঁতগুলা ভেঙে দেওয়া হয়েছে, তোমার শরীরের মধ্যে কত বিখ্যাত আঘাতের উপর আঘাত করা হয়েছে। বেলাল রে, তোমার বুঝি খুবই কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। বেলাল উল্টো আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর রে, আমার কষ্টের কথা আমাকে জিজ্ঞাসা না করে আগে আমাকে বলো না, আমার নূরের নবী, আমার দয়াল নবী কেমন আছে? একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, সুবহানাল্লাহ বলবেন না? ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলো ও প্রিয় হাবিব,
পাগলের রাখছো কেন দূরে। হযরত বেলাল পাগল ছিলেন, হযরত বেলাল পাগল হয়ে খুঁজে নবীরে। হযরত বেলাল পাগল হয়ে খুঁজে নবীরে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ। গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেল। আমার কামলি ওয়ালা রাসূল কয়েকদিন পর আল্লাহর হুকুম যখন হলো, মদিনার পথে রওনা দেওয়ার আগে সবাইকে একটা মেসেজ পৌঁছিয়ে দিলেন। ও বেলাল, ও আলী, ও মক্কার আমার হাতে মুসলমান হওয়া আমার উম্মতরা শোনো, আমি মদিনার পথে হিজরত করব, রওনা দিব। তোমাদের কাছে আমি একটু অনুরোধ, তোমরা যেই পথে যেইভাবে সুযোগ হয় তোমরাও আস্তে ধীরে গুছিয়ে তোমরা মদিনায় চলে আসবা। সুবহানাল্লাহ। বেলাল কয়েকদিন পর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আমার নূরের নবীর কদমে হাজির হয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমি তো একজন এতিম অসহায় কালো হাবশী গোলাম বেলাল, আমি মদিনায় আপনার কদমে হাজিরি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এখানে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিন, আমি যেন আপনি নবীর গোলামি করতে পারি। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পর বেলাল আসে সব সময় আমার রাসূলের পাশে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর নির্দেশের মাধ্যমে আমার নূরের নবী মসজিদ নববী স্থাপন করলেন। 5 ওয়াক্ত নামাজ এখানে কায়েম করবেন, জুমার নামাজ কায়েম করবেন। মসজিদ নির্মাণ হয়ে যাওয়ার পর 5 ওয়াক্ত আজান দেওয়ার জন্য একজন মুয়াজ্জিন দরকার হয়। হ্যাঁ, আপনাদের এইদিকে আছেন মুয়াজ্জিন আছে না? 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়ে গেল, আমার রহমাতুল লিল আলামিন নূরের নবী বললেন, আমার বেলাল কই? ও বেলাল রে, ও বেলাল, আমি আজকে সিলেক্ট করলাম এই মসজিদ নববী শরীফের, মসজিদ নববীর মুয়াজ্জিন হিসেবে তুমি বেলালকে আমি নিযুক্ত করলাম। তথা বেলাল মসজিদ নববীর প্রথম মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। প্রথম মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেলেন কে? এটা তো সবাই জানেন মনে হয়, শুনেছেন। আমাকেও বিষয় দেওয়া হয়েছে বেলালের জীবনে যেন আমি আলোচনা করি, কিছু বলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। জিকিরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকিরুস সালিহিন কাফারা। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াদ করলে এগুলো আমাদের জন্য ইবাদত, আর ওয়া যিকিরুস সালিহিন এই সমস্ত জাত পাকের ইয়াদগারি করলে, জিকির করলে, আলোচনা করলে এগুলো আমাদের গুনাহের কাফারা হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ নববী নির্মাণ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজের হুকুম জারি হয়ে গেল। এখন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। বেলালকে আমার রাসূল মুয়াজ্জিন নিযুক্ত করলেন মসজিদ নববীর জন্য। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। মসজিদ নববীতে গিয়েছেন নি? কেউ গিয়েছেন নি? কে কে গিয়েছেন? দেখতে চাই। মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিক, বলুন আমিন।
যারা মসজিদে নববীতে গিয়েছেন, আমার রসুল বলেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এখানে এই আমার ঘর হুজরা শরীফ আর মসজিদে নববীর মিম্বার, এই মধ্যখানে জায়গাটা হলো জান্নাতের টুকরা। এটা জান্নাত, ঠিক না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা? মদিনায় গিয়েছেন, আপনারা ভাগ্যবান। আপনারা পিছনে কেন, একটু সামনের সারিতে চলে আসুন, আপনাদেরকে একটু মন ভরে দেখি। আল্লাহ প্রত্যেককে জীবন একবার হলো মদিনা দেখার তৌফিক দিক। হয়নি? আরেকটা আওয়াজ দিয়ে বলুন, আরেকটা মহাব্বতের আওয়াজ দিয়ে বলে আমিন। আল্লাহ চাহে তো কবুল করতে পারে না? তো পারলে একটু আওয়াজ দিয়ে বলুন না, কবুল করতে ব্যবস্থা নাই, কোনো এবিলিটি নেই, শক্তি নেই, টাকা নাই। আল্লাহ যে কোনো একটা করে দিতে পারে, উসিলা করে দিতে পারে। এটা আল্লাহর ব্যবস্থা, ঠিক না বেটি? এটা আল্লাহর কাছে কিছু ব্যাপারও নয়। আল্লাহ সবাইকে মদিনা দেখার তৌফিক দিক। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না। মধ্যখানে চিটাঙ্গে একটা শোনাবনি আপনাদের, শুনতেন নি? কোনটা? চিটাঙ্গেটা কই, শুনবেন নি? মাশাআল্লাহ। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়। শুনছেন নি আপনারা? শুনুন না, তরুণরা শুনছেন, মুরব্বীরা শুনেনি। আহা, মদিনা আর কুমিল্লার মানুষ, বসারার মানুষ, একটা আওয়াজ দিয়ে বলি, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। আল্লাহু আকবার বলবেন না? এটা শুদ্ধ ভাষাত হবে, বাংলা ভাষাত হবে কি জানেননি? মদিনা ওয়ালার দেশে আশিকে যখন যায়, কলিজাটাও মদিনাতে রেখে আসতে চাই। সুবহানাল্লাহ বলুন না। কলিজাটাও মদিনাত রেখে আসতে চাই, ঠিক কিনা? আরে হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, আল্লাহু আকবার, হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, বলতে পারে না তারাও যারা ছিলেন মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা দেখছে নাকি দেখেছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? খুদার দুনিয়া তার সাওয়ার কিছু নাই, কলিজাটাও মদিনাত রেখে আসতে চাই। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই। বলুন না, আপনারা একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মদিনা যে দেখে নাই, সেই পৃথিবীর জমিনে কিছুই দেখে নাই, ঠিক না বেঠিক? মদিনা সে যে দেখেছে, আমার রাসূল বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। বড় করে বলুন না সুবহান। এই জীবনের মধ্যে যে আমার উম্মত আমার রওজায়ে পাকের পাশে এসে আমাকে সালাম দিলেন, জিয়ারত করলেন, আমি রাসূল তার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। দরকার আছে না? আছে না? আছে না? মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। লাওয়ারিস না গুনাহগার হাসরের মাঠত, আল্লাহু আকবার। লাওয়ারিস না আমরা গুনাহগাররা হাসরের মাঠে, রহমতর সাদর যখন আনবিরাত, রহমতর সাদর যখন আমার নবীর হাতে, ঠিক না? কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলায়, আল্লাহু আকবার। পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, কলিজা গানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশে আশিক যখন যাই যাই যাই, শব্দটা বলতে পারবেন? আমি একটু ইশারাতান, সবাই আল্লাহ কবুল করুন, হাত তুলে বলি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন।
মদিনা, হাত তুলে একটু পতাকা বানিয়ে হাত নিয়ে বলি, মদিনা ওয়ালার দেশে আশিকে যখন যাই। কুমিল্লাবাসীর একটু মহব্বত দিয়ে বলি, মদিনা ওয়ালার দেশে আশিকে যখন যাই, কলিজাটাও মদিনায় রেখে আসতে চাই, কলিজাটাও মদিনায় রেখে আসতে চাই। বলো মদিনা ওয়ালার দেশে আশিকে যখন, বাবা মদিনা ওয়ালার দেশে আশিকে যখন যাই, কলিজাটাও মদিনায় রেখে আসতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেটা বলতে চেয়েছিলাম, আমার রাসূল মসজিদ নববী কমপ্লিট, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নিয়োগ দিলেন। কাকে? একটু আওয়াজ দিয়ে বলি কাকে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুয়াজ্জিন হয়ে গেল। দলে 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 আস্তে আস্তে মুসলমান বৃদ্ধি পেতে লাগলেন। চতুর্দিক থেকে মুসলমান যখন জয় জয়কার অবস্থা, এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা একটা আবেদন দরখাস্ত নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন সংখ্যায় কম ছিলাম, উম্মত কম ছিল, তখন বেলালকে আপনি মুয়াজ্জিন বানিয়েছেন, সমস্যা নাই। আমাদের কাছে এমন ভালো ভালো আজান দেওয়ার কণ্ঠ, সুন্দর কণ্ঠে আজান দেওয়ার লোক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বেলালকে বাদ দিয়ার জন্য নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল চুপ করে থাকলেন। ঠিক আছে, তোমরা যদি চাও একটা ব্যবস্থা করো না। আমার রাসূলের সরাসরি ইশারা না ফেলো, ইনডাইরেক্টলি ইজাজত নিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। সারাদিন আজান দিলেন, রাত্রি আজান দিলেন, এশারের নামাজ পড়ল। এশারের পরে আরেকটা আজান হয়, এটা কোনটা? আমাদের এখানে কোনটা হয়? আমাদের এখানে তাহাজ্জুদের আজান হয়নি, বুঝেননি? আমাদের বাংলাদেশে তাহাজ্জুদের আজান দেয়, এটা একটু লক্ষ্য করবেন। এশারের নামাজ পড়ে সবাই ঘরে, এরপর আরেকটা আজান হয়, কোনটা? ফজরের আজান। বেলাল আজান দেয়নি, ফজরের আজান নতুন আরেকজন মুয়াজ্জিনে দেওয়া হয়েছে। আজান আরো কণ্ঠে দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে। কিন্তু নামাজের জন্য সকালে ভোরে যেটা ফজরের জামাত হয়, সেটা 9 রাত 9 দিন, রাতের বিদায়ের সময়, দিনের আগমনের সময়, সকালের প্রভাত যেটাকে বলা হয়, সেই সময়ে একটু একটু আলো যখন ফুটে, তখন ফজরের নামাজটা শুরু হয়, ঠিক কিনা? আজান হয় তখন অন্ধকার থাকে, জামাতের আগে আগে একটু একটু আলো শুরু হয়। আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত। এমন তো অবস্থায় দেখতে পাচ্ছেন, ও আমার সাহাবারা, আকাশ মেঘলা কিনা, আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন কিনা একটু দেখো। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ তো একেবারে পরিষ্কার, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, সবগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার রাসূল নূরের নবী চেহারাটা মলিন করে নিচের দিকে তাকিয়ে বসে আছেন, ফজরের ওই প্রভাতের জন্য, ভোর হওয়ার জন্যে। কিন্তু আঁধারটা কেটে যায় না, ভোরটা হয় না, সকাল হচ্ছে না। এমন তো অবস্থায় সাইয়্যিদুল মালায়েকা জিবরিলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরিল, যাও যাও যাও, আমার হাবিবের
কাছে চলে যাও, তাড়াতাড়ি বলো না আজকে আমি আল্লাহ লামকানে আমার বেলালের আজান শুনতে পাইনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার রাসূলের কাছে কে আসলেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, কে আসলেন? আমার বাবারা যদি একটু কষ্ট করে সামনে আসেন, অনুরোধ করা হচ্ছে একটু কষ্ট করে সামনে গিয়ে বসলে পিছনের মানুষটা যারা আসতেছেন ওনারা বসার সুযোগটা হয়ে যাবে। একটু মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নতুন মুয়াজ্জিন নিয়োগ করো। নতুন মুয়াজ্জিন সকালে আরো সুন্দর করে আজান দিলেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ বলে, ও জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ আজকে সকালের আজান শুনি নাই। সুবহানাল্লাহ, আবার আজান দিতে হবে, সকালের আজান শুনি নাই। আহা, এখানে মুহাব্বতের ব্যাপারটা একটু চিন্তা করুন না। মুহাব্বতের ভালোবাসার ব্যাপারটা একটু আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলি। আহা, বেলালের আজান না দেওয়ার কারণে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল আমার হাবিবকে বলো আমি আজকে সকালে আজান শুনতে পাই নাই। আমার বেলাল যতক্ষণ আজান দিবে না আমি আল্লাহ সকাল করব না। আমার বেলাল যতক্ষণ আজান দিবে না আমি আল্লাহ সকাল হতে দিব না। সূর্যকে লকডাউন করে রেখেছি, বন্ধ করে রেখে দিয়ে সব করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিলেন, আমার বেলাল কই? বেলাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ও বেলাল একটু সামনে আসো। বেলাল হাজির। বেলাল, আমার রাসূল বললেন, ও বেলাল আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, আজকে তোমার আজান নাকি আমার আল্লাহ শুনিনি, একটু তাড়াতাড়ি আবার একটু আজান দাও, আল্লাহ তোমার আজান শোনার অপেক্ষায় আছে। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজান দিলেন। পুনরায় আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ সকাল করে দিলেন। আমার রাসূল নামাজ আদায় করলেন। মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন বেলালের অন্তরে আমার রাসূলের হব্বে রাসূল, হব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, মুহাব্বত ভালোবাসার কারণে বেলাল আমার রাসূল ছাড়া কিছু জানতেন না, কিছু চিনতেন না। আমার আল্লাহ বেলালকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছেন। শুধু এখানে নয়, যখন আমার রাসূল ফতেহ মক্কা, তখন বিদায় হাজার ভাষণ। আমার একটা প্রশ্নের উত্তর আপনারা কি দেওয়ার প্রস্তুত আছেন? দিতে পারবেন? বলুন তো। আমার বাবারা, মুরব্বীরা এখানে অনেকে আছেন, আমার রাসূল জীবনে কয়বার হজ করেছেন? কয়বার হজ করেছেন? শুনেছেন হয়তো উলামায়ে কেরামের জবানে, আলেমগণ বলেছেন, আপনারা মনে রাখতে পারেননি হয়তো, ঠিক না? আমার রাসূল জীবনে একবার হজ করেছেন। সুবহানাল্লাহ বলুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই বছরে আরাফাতের ময়দানে জবলের রহমতের পাহাড়ের কসওয়া নামক উঠের পিঠে ছড়ে মাইল ফলক কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় একটা ভাষণ দিয়েছিলেন, সেটা হলো বিদায় হজের ভাষণ। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ।
আবার রাসূল ওই ফতে মক্কা, মক্কা বিজয়ের সময় আমার রাসূল হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য আসবেন। মক্কাবাসীরা আমার রাসূলের আগমন ঠেকানোর জন্যে অনেক পন্থা, অনেক প্রস্তুতি তারা নিয়েছিল। হজ করার সময় যে ড্রেসটা পরে সেটা কি পকেট আছে? খেয়াল করবেন, হজের সময়, ওমরার সময়, তাওয়াফের সময় হাজিদের যেই এহরাম পোশাক, এটার মধ্যে কোনো পকেট আছে? এখানে কোনো অস্ত্র শস্ত্র থাকে না, একেবারে আল্লাহর কাছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে হাজিরে দে, আল্লাহ আমি সবগুলা ত্যাগ করে একমাত্র তুমি আল্লাহর কাছে ডাকে আমি সাড়া দিয়েছি বলে করে বলে দাও। মক্কা শরীফের আশেপাশে সবাই প্রস্তুতি যাওয়ার শুরু করলেন, মুহাম্মদকে ঠেকাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি বিজয় দান করে পৃথিবীর কোনো কারো ঠেকানো সম্ভব নয়। আমার আল্লাহ এই সময়ে কাফেরদের মনের মধ্যে একটা ভীত ভয় সৃষ্টি করে দিলেন। আমার রাসূলের সাথে অসংখ্য সাহাবা, হাজার হাজার সাহাবায়ে কেরামগণ সবাই যখন সাদা দুইটি কাফর পরিধান করলেন, যেটাকে বলা হয় এহরামের কাফর পরিধান করলেন, মক্কার আশেপাশে কাফের মুশরিকরা আমার রাসূলের কাফেলা দেখে, হাজী সাহেবানদের কাফেলা দেখে তারা ভয়, আল্লাহ ভয় দিয়ে দিলেন, তারা ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে সবাই বলা বলি শুরু করে দিলেন, হাই হাই মুহাম্মদ এমন ভাবে আসতেছে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত, তারা কাফনের কাফর পরিধান করেছে, তারা মৃত্যুকে ভয় করে না, অতএব তাদের সাথে মোকাবেলা করে আমরা কখনো বিজয় আনতে পারবো না, সম্ভব নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটা সবার ভিতরে, মনের ভিতরে একটা ভীতু সঞ্চয় হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। পর্যায়ে আমার কামলিওয়ালা রাসূল, দয়াল নবী, মায়ার নবী বিনা দ্বিধায় বিনা বাধায় মক্কার জমিনে প্রবেশ করলেন। খানায়ে কাবার পাশে অবস্থান শুরু করলেন। ডাক দিলেন, ও খানায়ে কাবার আশেপাশে আমার আত্মীয় স্বজন, আমার বংশরা, আশেপাশের প্রতিবেশীরা, শুনো শুনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আজকে হজ্জ বাইতুল্লাহ আদায় করার জন্য এসেছি, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। অতএব শুনো শুনো, আল্লাহ এই খানায়ে কাবা যেই জন্য বানিয়েছেন, আজকে আমি নবীর মাধ্যমে খানায়ে কাবা আযাদ আল্লাহ করে দিয়েছেন। আমি তোমাদেরকে আঘাত করব না, সাধারণ ক্ষমা ঘোষণাও করে দিলাম। অতীতে যারা আমার উপর জুলুম করেছ, আমার উপর আঘাত করেছ, আমার অসংখ্য সাহাবাদেরকে হত্যা করেছ, শহীদ করেছ, আঘাত করেছ, নয় নয় নয়, আমার এই জন্মস্থান পিঠাবাড়ি ছাড়া হওয়ার জন্য আমাকে প্রেসার কিক করেছ, আমি সমস্ত অভিমান অতীতগুলা ভুলে গেলাম, সবগুলা তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, মাফ করে দিলাম। অতএব পাশাপাশি আগামীতে আমার সাথে মোকাবেলা করার চেষ্টা করো না, তার পরিণতি কিন্তু ভালো হবে না। আমার রাসূল খানায়ে কাবার পাশে এই ভাষণটা শুনে সবাই অবাক চিত্তে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আস্তে আস্তে আমার রাসূল ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরামরা কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির। খানায়ে কাবার চতুর্দিকে তোমরা পরিষ্কার করো। পরিষ্কার করা শুরু করলেন। খানায়ে কাবার ভিতরে কি ছিলেন? বাবা সবাই তো জানেন, ঠিক না? খানায়ে কাবার ভিতরে কি ছিল বাবা? মূর্তি ছিল না? আমার রাসূল বলে, সাহাবারে তোমরা সব মূর্তিগুলো এখান থেকে বের করে ফেলো, ভেঙে চুরমার করে দাও। এক আল্লাহর ইবাদত করার জন্য খানায়ে কাবাকে আজকে মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। এক পর্যায়ে উজ্জা সহ সব বড় বড় মূর্তিগুলা খানায়ে কাবার সামসেটের দেওয়ালে
একেবারে ছাদের উপরে বড় বড় করে রাখা হয়েছে। আমার রাসূল সবগুলা ভাঙলেন। একটা বড় মূর্তি, সকলের সরদার, বড় মূর্তি ব্যাগগুলোর সকলের সবার সর্দার একটা বড় মূর্তি আছে উজ্জা, সেইটাকে আমার রাসূল বলে, আলী তুমি একটু ভাঙো না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তো ওগুলা স্পর্শ করা এতটুকু সম্ভব নয়। আমার রাসূল বলেন, আলী রে তুমি এইদিকে আসো, আলী তুমি এইদিকে আসো। আলী আসলেন। আলী তুমি আমার কাঁধের মধ্যে দাঁড়িয়ে যাও, আমি রাসূলের কাঁধে তুমি দাঁড়াও। আলী বলবেন, ইয়া রাসূলুল্লাহ একটু বেয়াদবি হবে না? না, কোনো কোনো সময় আমার নির্দেশ পালন করা এটাও আদব, পালন না করা এটা বেয়াদবি। বড় করে বলো না। আলী ভীত হয়ে আস্তে আস্তে কম্পন করে ভয়ে ভয়ে আমার রাসূলের কাঁধের মধ্যে উঠলেন। আমার রাসূলের কাঁধের মধ্যে উঠে, আলী ওই বড় মূর্তিটা তুমি হাত দিয়ে নামাও। আলী একটু হাত বাড়াতে দেরি, আলী মূর্তিটা নাগালের মধ্যে নিয়ে আসলেন, ভেঙে ফেললেন, ফেলিয়ে দিলেন। আমার রাসূল নিচ থেকে জিজ্ঞেস করা হলো, আলী রে তুমি যখন আমার কাঁধের মধ্যে চড়েছ, তুমি বলো না কেমন অনুভূতি হয়েছে, কতটুকু পর্যন্ত তুমি হাতের নাগালের মধ্যে নিতে পারতা? আলী উত্তর দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চাইতাম আমার এই হাত দিয়ে খোদার আরশ আল্লাহ পর্যন্ত আমি আমার নাগালের মধ্যে নিয়ে আসতে পারতাম। বড় করে বলুন সুবহান। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আহা, খানায়ে কাবা জমজমের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এখন নামাজের ওয়াক্ত আজান হবে না? আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আহা, সবগুলো পরিষ্কার একেবারে ক্লিয়ার হওয়ার পরে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে আমার রাসূল ডাক দিলেন, আমার বেলাল কই? সুবহানাল্লাহ। আমার বেলাল কই? বেলাল বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আপনার পাশে তো আছে। বেলাল দেরি করা যাবে না, নামাজের ওয়াক্ত হয়েছে, তুমি খানায়ে কাবার ছাদের উপর উঠে আজান দাও। আর আজান শেষ হলে আমরা জামাত সহকারে আজকে মক্কা শরীফের পাশে আমরা জামাতে নামাজ আদায় করব। বড় করে বলুন না সুবহান। বেলাল তো কান্দে, বেলালের কান্দন শুরু হয়ে গেল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ মুস্তাকি মাফ করুন, আমি কালো, আমার কোনো সৌন্দর্য নাই, আমি তো একজন দাস ছিলাম এই খানায়ে কাবার পাশে উমাইয়ার ঘরে। আমি যে একজন দাস, আমার মা বাপ নাই, এতিম মানুষ, সম্পদ নাই, রূপ নাই, সৌন্দর্য নাই, কিছুই নাই। আমি খানায়ে কাবার উপরে উঠা এটা মনে হয় ভালো দেখাচ্ছে না। এখানে আপনার জলিলুল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আছে, ফারুক আযম আছে, ওসমান জিন্নুরাইন আছে। ইয়া রাসূলুল্লাহ ওনারা আযান দিলে মনে হয় ভালো হবে আজকে। আমার রাসূল ধমক দিয়ে বললেন, বেলাল তুমি দেরি করো না, দেরি করো না, দেরি করো না, আমি রাসূলের নির্দেশ, তুমি খানায়ে কাবার ছাদের মধ্যে উঠে আযান দাও। খানায়ে কাবার ছাদের মধ্যে উঠে আযান দাও। বেলাল আস্তে আস্তে খানায়ে কাবার ছাদের মধ্যে উঠে গেলেন। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন মদিনায় আযান দিতাম, খানায়ে কাবার দিকে মুখ করে আযান দিতাম, কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার, আমরা কাবাকে কিবলা মানি, ঠিক না? আযান আপনাদের এখানে কুমিল্লাবাসীর আযান কোথায় দেয়? পশ্চিমমুখী তথা কাবামুখী। আমরা নামাজ কোনমুখী পড়ি? কাবামুখী, পশ্চিমমুখী, ঠিক না? বেলাল বলে, আমি মদিনা শরীফের অবস্থায় আযান দিতাম খানায়ে কাবার দিকে মুখ করে। ও রাসূল, এখন তো আমি খানায়ে কাবার ছাদে, এখন আমি উত্তরে দেব না দক্ষিণে দেব, পূর্ব দেব না পশ্চিমে দেব, কোন দিকে মুখ করে আযান দেব? আমার রাসূল বলেন, বেলাল রে তুমি মনে হয় এখনো আমি নবীকে চিনতে পারো নাই। আমি নবী যেই দিকে দাঁড়ানো অবস্থায়, আমি নবীকে সামনে নিয়ে আমার দিকে মুখ করে তুমি আযান দাও। আমি নবী কাবার কাবা। বড় করে বলুন আল্লাহু আকবার। আমরা পড়ি না আরশ কাবা মদিনা, পরশ কাবা মদিনা।
কাবে কা, খেয়াল করতে পারেন নাই? কাবে কা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা, ঠিক না? একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া মাত্র, বেলাল কোথায়? একটু জোরে বলুন না, বেলাল কোথায়? বেলাল কোথায়? খানায় কাবার ছাদের মধ্যে উপরে দাঁড়ানো অবস্থায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খানায় কাবার ছাদে, এখন কোন দিকে মুখ করে আযান দেব? বেলাল বললেন, কোন করে মুখ করে আযান দেব? আমার রাসূল দেরি না করে বললেন, বেলাল, আমি রাসূল যেই দিকে সেই দিকে ফিরে তুমি আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ। বেলাল আযান দিলেন, জামাত সহকারে নামাজ আদায় হয়ে গেল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের সফর তথা মক্কা শরীফ বিজয় হয়ে সাবি আবার মক্কার মুতাল্লির হাতে বুঝিয়ে দিয়ে আমার রাসূল আবার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দিয়ে দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বোঝা দরকার, আমার রাসূলের সেই বিপদের বন্ধু একটা শব্দ বলেছিলাম, আমার রাসূলকে যখন আফন গোত্রের লোকেরা হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়ে জুলুম করে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক না? আমার রাসূল সফর করেছেন মদিনা, মক্কা ছেড়ে কোথায় গিয়েছেন? মদিনায়। তো আমার রাসূল হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য আসার সময় মদিনার আনসারীরাও অনেক সাহাবা সাথে ছিলেন। সবাই মক্কা যখন বিজয় হয়েছে সবাই কান্নার রোল বয়ে যাচ্ছে, সবার ভিতরে একটা মনে সন্দেহ, তো আমার রাসূল মক্কায় মনে হয় থেকে যাবে। এক সময় মক্কা অনুকূলে ছিল না, সেই জন্য মদিনায় চলে গিয়েছে। এখন মক্কা তো বিজয় হয়েছে, আর তো মনে মদিনা আমার রাসূল যাবে না। আমার রাসূল বলেন, আমার সাহাবারা শুনো, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি রাসূল অকৃতজ্ঞ নই। আমি আর রাসূল ওখানে চলে যাব যেখানে আমার মা, আমার বাবা, আমার দাদার দাদা শুয়ে আছে, যেখানে ইয়াসরিব ছিল আমি রাসূলের মাধ্যমে পরিবর্তন মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। আমি রাসূল সেখানেই চলে যাব, আপনারা চিন্তা করিয়েন না। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল মক্কা ছেড়ে মতফাতে মক্কার পরে আবার সাহাবায়ে কেরামের মিছিল নিয়ে কাফেলা নিয়ে মদিনায় তৈবায় আবার পৌঁছে গেলেন। আমার রাসূলের জীবনী শেষ আস্তে 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 ঘনিয়ে আসতেছেন। জীবনী হায়াত যখন পুড়িয়ে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে ভুলে, আমার রাসূলকে না পেয়ে, আমার রাসূলকে হারিয়ে বেলাল তো প্রায় পাগল পারা, বেলাল প্রায় পাগলের মতো। বেলাল মদিনা ছেড়ে একেবারে সুদূর সিরিয়ার দিকে চলে গেলেন। বেলাল আর মদিনার মধ্যে আজান দেয় না, বেলাল মদিনার মধ্যে আর আজান দেয় না। এক পর্যায়ে কয়েকদিন যাওয়ার পর আমার নূরের নবী, হায়াতুন নবী, আমার রাসূল কি মৃত্যু নবী নাকি হায়াতুন নবী? আর একটু আওয়াজ দিয়ে বলে হায়াতুন নবী। আমার রাসূল নূরের নবী, হায়াতুন নবী। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিলেন, দিদার দিলেন। ও বেলাল, আমি রাসূল কি দোষ করেছি, কি অপরাধ করেছিলাম? তুমি আজকে অনেক দিন মসজিদে নববীতে আজান দাও না, একটু তার আসো না, আমি রাসূল তোমার বেলালের আজান শোনার অপেক্ষায় আছি। বড় করে বলুন সুবহান। বেলাল আর দেরি করলেন না, দূরে দূরে মদিনায় তৈবায় উপস্থিত হয়ে গেলেন। এক পর্যায়ে মদিনাতুত তৈবায় উপস্থিত হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে পাগল বেশে ছুটাছুটি শুরু করে দিলেন। পাগল বেশে ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন, আমার রাসূল কোথায়, আমার রাসূলকে কোথায় পাবো?
আমার রসুল আমাকে খাবে দেখিয়েছেন, আজান শোনার জন্য বলেছেন। এখন আমার রসুলকে তো আমি দেখতেছি না সরাসরি সশরীরে, এখন আমি আজান কাকে শোনাবো, কাকে শোনাবো? বেলাল কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলে না, কোনো ঘরে যায় না, কোথাও বসে না, মদিনাতুত তৈয়বাকে সামনে নিয়ে চতুর্দিকে ঘোরাঘুরি শুরু করে দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে সিদ্দিক আকবর বললেন, বেলাল একটা আজান দাও। কথাও বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল কেমন আছো? কথাও বলে না। উসমান জিন্নুরাইন বললেন, বেলাল একটু কিছু খাবে? তোমাকে অনেকদিন দেখি নাই। কথাও বলে না, উত্তরও দেয় না। বেলাল আমার রসুলকে হারিয়ে পাগলের মতো হয়ে গেল। এক পর্যায়ে সিদ্দিক আকবর একটা টেকনিক অ্যাপ্লাই করলেন। কয়েকজন সাহাবাকে ডাকলেন, এসো, দুইজন ব্যক্তি আছে, তাদের কথা বেলাল না শুনে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। সিদ্দিক আকবর বলে, কয়েকজন যাও, আমার হাবিবে আমার রসুলের কলিজার টুকরা দুইজন নাতি হাসান এবং হোসাইন, সুবহানাল্লাহ বলবেন না, হাসান এবং হোসেন কোথায় আছে, তাদেরকে একটু নিয়ে আসুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা না শুনলো। আমি সিদ্দিক আকবরের, আমি আবু বকরের দৃঢ় বিশ্বাস, ওভার কনফিডেন্স হলো, আর কারো কথা না শুনুক, বেলাল হযরতে হাসান এবং হুসাইনের কথা মানবে, ওনাদের কথা শুনবে। হাসান এবং হুসাইন হাজির হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, হে হাসান এবং হুসাইন, তোমরা বেলালের কাছে যাও, বেলালকে একটু বুঝিয়ে আজান দিতে বলো। করে করে বলুন না সুবহানাল্লাহ। হাসান এবং হুসাইন এক ভাই ডান হাত ধরলেন, আর এক ভাই বাম হাত ধরলেন, বেলালকে জড়িয়ে ধরলেন। বেলাল রে, আজকে অনেক দিন হয়ে গেল আমার নানা জানকে সামনে নিয়ে আজান দেব। বেলাল, আজকে আমরা অনেক দিন আপনার আজান শুনি না। ও বেলাল রে, আজকে আমাদেরকে একটু আজান শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। আর যদি আমাদের কথা না শোনা হয়, কিয়ামতের ময়দানে আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর সামনে তুমি বেলালের বিরুদ্ধে আমরা বিচার দেব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বেলাল তো এখন শুরু হয়ে গেল, হাই হাই, আমি যদি এই আমার হাবিবের, আমার নবীর, আমার রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতিদের কথা যদি না শুনি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আমার রসুলের সামনে চেহারা দেখাবো কিভাবে? আর আমার রসুল তো দুনিয়ার জমিনে আমার সামনেও বেশি ভালোবাসতেন হাসান এবং হোসাইনকে। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হাসান হোসাইনকে আমার রসুল যেমন ভালোবাসতেন, আল্লাহও ভালোবাসতেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আলোচনার কথা বলেছেন, আমিও সেই দিকে লক্ষ্য করে দুই একটি কথা বেলালের জীবনে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এখন হাসান এবং হোসাইন যখন জড়িয়ে ধরলেন, বেলাল বলে, এখন তো আর পারি না। সুবহানাল্লাহ বলবেন না, এখন তো আর পারবো না। হাসান হোসাইন শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার বলেছেন আমার রাসূল। ওনাদের জন্য কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহও বেশি ভালোবাসেন এই হাসান হোসাইন। ওনারা কেমন জাত পাক জানেননি? হাসান হোসেনকে আমার রসুল ভালোবাসতেন, মা ফাতেমা আলীও ভালোবাসতেন। নয় আমার খুদু খুদা লা ইলাহা ইল্লাল্লাহ হাসান হোসেন দুজনকে বেশি মোহাব্বত করতেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আহা, একদিন বেলাল বলে, হাসান হোসেন কেমন মোহাব্বতের নাতি এটা তো আমরা জানি। হাসান হোসেন নবীর পিঠের মধ্যে চড়া, যতক্ষণ নিজের ইচ্ছায় নামেনি, আমার রাসূল সিজদা থেকে মাথা মোবারক উঠাননি। এটা তো আমি বেলাল দেখেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হাসান হোসেন আমার রাসূলকে গোরা বানিয়ে, লম্বা লম্বা চুলগুলোকে লেগাম বানিয়ে গোরার মতো ছড়ে এই মদিনার খেজুর বাগানে ছায়ার নিচে আমার রাসূল তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন। শুধু তাই নয়, আমি
শরীফের মধ্যে একদিন উপস্থিত ছিলাম, হঠাৎ জুমার দিন আমার নূরের নবী জুমার খুতবা দেওয়া অবস্থায়, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এখানে খতিব সাহেব জুমার খুতবা দেয়, দাঁড়িয়ে না বসে? একটু আওয়াজ দিয়ে বলবেন না? দাঁড়িয়ে না, দাঁড়াইয়ে আমার রাসূল খুতবা দেওয়ার জন্য খুতবাটা হাতে নিলেন, খুতবা তেলাওয়াত করা শুরু করে দিলেন। খুতবা পড়তে পড়তে কিছুক্ষণ পর খুতবা দেওয়া অবস্থায় মধ্যখানে খুতবাটা বন্ধ করে আমার রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা একটু রাস্তা করে দাও, আমার দুইজন কলিজার টুকরা নাতিরা আসতেছে। করে করে বলুন না সুবহানাল্লাহ। বেলাল বলে, একটু করে তো আমি মসজিদে নববীর মুয়াজ্জিন, আমি সামনের কাতারে আমার রাসূলের সামনে ছিলাম, এটা তো আমি দেখেছি। আমার রাসূল এত মহব্বত করতেন হাসান এবং হুসাইনকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মহব্বত করার বিষয়টা বেলাল সামনে নিয়ে আর দেরি করলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, এই হাসান হুসাইন, যদি আমি বেলালের বিরুদ্ধে আমার রাসূলের দরবারে কিয়ামতের ময়দানে নালিশ দে, মামলা দে, তাহলে আমি বেলালের কোনো উপায় থাকবে না। আমি ওনাদের কথা তো অবশ্যই মানতে হবে, ওনাদের সন্তুষ্ট করা মানে আমার রহমতুল লিল আলামিন নবীকে রাজি করা। বেলাল হাসান হুসাইনের আবেদন রক্ষা করার ক্ষেত্রে আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। বেলাল যেদিন মসজিদে নববীতে আসবেন, আমার রাসূল পর্দা করা ওফাত করার পরে বেলাল মসজিদে নববীর একেবারে মদিনার পুরো বন্ডারি থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। যেই দিন বেলাল আসবেন, অটোমেটিকলি চতুর্দিকে কেমন আওয়াজটা ছড়িয়ে পড়ল। ওই মদিনার আশেপাশের মানুষজন আজকে অনেকদিন পর বেলাল আসবে, বেলাল আজান দিবে, চলো চলো আমরা বেলালের আজান শুনব। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। বেলালের আজান শোনার জন্য চতুর্দিকে মানুষ ঢল নেমেছিল। এমন তো অবস্থায় বেলাল তো কারো কথা শুনে না। হাসান হুসাইন জড়িয়ে ধরে আবেদন করা মাত্র বেলাল বলে, আর তো আমি পারি না, এখন তো আজান দিতেই হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। আজান শুরু হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। আজান দেওয়া শুরু, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বেলাল স্থির ছিল, ঠিক ছিল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই বেলাল আর দাঁড়িয়ে রইল না, ঠাস করে সেন্সলেস হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে বেলাল পড়ে গেলেন। বড় করে বলুন আল্লাহু আকবার। বেলাল আর থামলেন না, বেলাল পড়ে গেলেন। সবাই এসে বেলালকে ধরাধরি করে রেস্টের মধ্যে নিয়ে গেলেন। আশেক মাসুকের ব্যাপার। ভাইরা, বন্ধুরা, আমার বাবারা, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আপনি নামাজ পড়ুন, নবীর মহব্বতের মাধ্যমে পড়ুন। আপনি হজ করুন, নবীর ভালোবাসায় হজ করুন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, নবীর মহব্বতকে প্রাধান্য দিয়ে কোরআন তেলাওয়াতে যান। আপনি মাহে রমজানের রোজা রাখুন, আপনি মাহে রমজানের রোজার পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। আমার রাসূলের মহব্বত ভালোবাসা দিয়ে রোজা রাখুন। এগুলা নবীর মহব্বত ভালোবাসা যেখানে আছে, সেখানে আপনাকে কবুল করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে না, আল্লাহ অটোমেটিক আপনার উপর রাজি হয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহও বলে দিয়েছেন সেটা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, হে রাসূল, কুল, আপনি বলে দিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতরা, দুনিয়ার মানুষজন আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আপনি নবীর কাছে যেতে বলুন। আপনার ইত্তেবা, অনুকরণ, আপনার ভালোবাসা অন্তরে ধারণ করতে বলুন। আমি আল্লাহকে চাইতে হবে না, আমি আল্লাহ অটোমেটিকলি তাদের উপর রাজি হয়ে যাব। আর একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মুরব্বীদের কবর জিয়ারত, ইসালি সওয়াব দোয়ার মাহফিল কবুল করুন।
আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন, আরেকটু আওয়াজ দিয়ে বলি আমিন। শেষ মুহূর্তে একটা কথা বলবো, আপনারা যারা এখানে আছেন, এই পাশে কবরস্থান না? একটু আওয়াজ দিয়ে বলো না, পাশে কবরস্থান না? এখানে এলাকার অনেক মুরব্বীরা শুয়ে আছেন, হয়তো এলাকাবাসী কেউ মারা গেলে এখানে দাফন হবে, ঠিক না? আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতায় আমার রসুল এই মুরব্বীদেরকে স্মরণ করা, জিয়াফত করা, দোয়া করা, এটা আমার রসুলের সুন্নতে নববী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস সাথে রাখবেন, সেটা হলো মুরব্বীদের ইসালে সব শুধু মাহফিল দিয়ে নয়, মাহফিলের পাশাপাশি আরো কিছু কাজ করবেন। মুরব্বীদের সদকায়ে জারিয়া হিসেবে কয়েকটা জিনিস আপনারা করবেন। সেটা হলো নাম্বার 1, সম্ভব যদি হয় মুরব্বীদের ইসালে সোয়াবের জন্য একটা মসজিদ নির্মাণ করবেন। সম্ভব যদি হয় মুরব্বীদের ইসালে সোয়াব উপলক্ষে ইসালে সোয়াবের জন্য সদকায়ে জারিয়া হিসেবে মুরব্বীদের নামে এলাকাবাসীর পক্ষ থেকে একটা ফুরকানিয়া মাদ্রাসা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ। একটা ফুরকানিয়া মাদ্রাসা দিবেন, যেখানে আলিফ বা তা থা বাচ্চারা পড়বে, সমস্ত অক্ষরের এক একটি লফজের সওয়াব আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে মুরব্বীদের কবরে আনলিমিটেড পৌঁছাতে থাকবে। সদকায়ে জারিয়া হিসেবে আরেকটা কাজ করবেন। আমার রসুলের কাছে একদিন সাহাবা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমার মার সদকায়ে জারিয়া হয়, সওয়াব তো বন্ধ হয়েছে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তাদের আমল করার শক্তি বন্ধ হয়ে যায়। আমল করার যত প্রক্রিয়া আছে সবগুলা কি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো আনলিমিটেড চলতে থাকে। যার মধ্যে একজন সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমার মায়ের জন্য এমন একটা নসিহত করুন, আমি সে কাজটা করব, বিনিময়ে সওয়াবগুলো আমার মায়ের কবরে পৌঁছবে, আমার বাবার কবরে যাবে। আমার রসুল বললেন, তোমার যদি সামর্থ্য থাকে এলাকার মধ্যে একটা কূপ করে দাও। কূপ, পুকুর, কূপ আছে না? এখন তো জায়গার মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কূপগুলো ভরাট হয়ে যাচ্ছে, পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমার রসুল প্রশ্ন করার মাত্র আমার রসুল উত্তর দিলেন, ও আমার সাহাবা, এই কূপ থেকে পানি যতদিন মুসল্লিরা উযু করবে, এলাকার মানুষ গোসল করবে, এলাকার মানুষ পান করবে, নয় নয়, পশু পাখি আসা যাওয়ার পথে পান করবে, সমস্ত সওয়াবগুলা সদকায়ে জারিয়া হিসেবে তোমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এখন হুজুর, এখন তো কূপ করার ব্যবস্থা বা নেই, বর্তমান সময়ের প্রেক্ষিতে কূপ না করলেও আপনি চাইলে পুরো এলাকার মানুষ যেন পানি খেতে পারে। এখন পানির সমস্যা নাই? একটু বলুন না বাবা, পানির সমস্যা আছে না? কোথাও পানি আয়রন, কোথাও পানি লবণাক্ত। তা আপনি যদি কয়েকজন মিলে এলাকার মধ্যে একটা টিপ কল বা ডিপ কল বসিয়ে দিতে পারেন, ওই পানি গরুও খাবে, ছাগলে খাবে, পশুও খাবে, পাখিয়ে খাবে, নয় নয়, পানিগুলা গাছের গোড়ায় যাবে, গাছগুলা আল্লাহ জিকির করবে, মানুষে খাবে। সমস্ত ওই যেই মা বাবার নামের উপর আপনি একটা সাবা কল, টিপ কল বসিয়ে দিয়েছেন, আপনার মা বাবার কবরে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি পানির ফোঁটায় ফোঁটায় সওয়াব আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আপনার মা বাবার নামে একটা কালভেট করে দিবেন, একটা রাস্তা করে দিবেন। এখন তো বাবা মা বাবার নামে রাস্তাও করে না, কালভার্টও করে না, ফুল করে দেয় না, কারণ সরকারি কিছু বাজেট ফেলেও ওখান থেকে কি করে দেয়, খাওয়ার জন্য মানুষ জুটে যায়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, বলুন আমিন। একটা রাস্তা করে দিবেন, রাস্তার জন্য জায়গা দিবেন মা বাবার নামে, এগুলো সদকায়ে জারিয়া। আজকের এই ইসালিস ওয়া মাহফিল কবর জিয়ারত এই অনুষ্ঠান আল্লাহ কবুল করুন, ধারাবাহিকভাবে প্রতি বছর আজিমুশানভাবে উদযাপন করার তৌফিক দান করুন। উলামায়ে কিরামের নূরানি জবানে তাকরীর শ্রবণের মাধ্যমে আমাদের আমলে জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিক এবং মাহে রমজানুল মুবারকের আগাম প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।